মানে এবার আমরা একদমই ফ্রেশার। আর আমি ফর্ম তুলেছি হচ্ছে সহকারী মহিলা বিষয়ক সম্পাদক। আমরা যখন আর কি ক্যাম্পাসে পা রেখেছি মানে নবীন হিসেবে, তো তখন আমরা রাকসু ফিটা দিয়েই আমরা ক্যাম্পাসে পা রেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের অধিকার, রাকসু আমাদের অধিকার। তো সেই জায়গা থেকে আমরা আমাদের অধিকারটা পেয়েছি, আমরা ভোট দিতেও পারবো এবং প্রার্থী হতেও পারবো। সেই জায়গা থেকে আমি নিজে খুবই আনন্দ লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি প্রথম কিন্তু হচ্ছে আমি রাজশাহীর সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার সুযোগ পেয়েছি এবং পেয়ে আমি খুবই গর্ববোধ করি। ফ্রেশার হিসেবে আমরা ক্যাম্পাসের সব থেকে আদরের আমাদেরকে বলা হয়, যেহেতু আমরা একদমই প্রথম বর্ষ। সেই জায়গা থেকে আমি আমার সিনিয়র যে বড় ভাই বড় আপু যারা থাকবে তাদের সকলের থেকে আর কি সহযোগিতা কামনা করব, মানে করছি এখন পর্যন্ত। এবং আমি মনে করি আর কি তারা আমাকে আর কি সহযোগিতা করবেন। বা কেউ আমাদেরকে দান করে না, এটা আমাদের শুরু থেকে অধিকার ছিল, যেটা আমরা পেয়েছি। আমরা রাকসু ফি দিয়ে ভর্তি হয়েছি, তো এটা আমাদের অধিকার। এটাতে অনুভূতি প্রকাশ করার আসলে কিছু নেই, আমরা আমাদের অধিকারটা পেয়েছি। যদি আমরা কিছু নাই চিনি, আমরা ফ্রেশার, তাহলে আমরা ভোটার অধিকার পাইলাম কেন? যদি ভোটার অধিকার পাই আমরা প্রার্থী হইতেও পারি, এটাই আমার কথা। এটা আমাদের কোনো দান বা অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। রাকসুতে অংশগ্রহণ এবং ভোট দেওয়ার যেই আমাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, সেজন্য প্রথমেই যৌক্তিক আন্দোলনকারী সকলকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই, যেই ক্যাম্পাস বিনির্মাণের মধ্য দিয়ে এখানে ট্যাগিং, র্যাগিং এবং সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে সুন্দর সবুজ ক্যাম্পাস হবে, যেই ক্যাম্পাসে গবেষণা হবে, যেই ক্যাম্পাসে শিক্ষা নিয়ে আলোচনা হবে, যেই ক্যাম্পাসে আড্ডা হবে, কিন্তু কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না, দলীয় রাজনীতির প্রভাব থাকবে না। এরকম একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য এবং ছাত্রদের প্রতিনিধিত্বমূলক একটি ক্যাম্পাস, যেখানে ছাত্রদের কথাই প্রতিনিধিরা চলবে, আমরা তাদের প্রতিনিধি, আমরা আমাদের যেই দায়িত্ব, সেই দায়িত্বটুকু তাদের ম্যান্ডেট নিয়ে পালন করব, এই প্রত্যাশায় মূলত আমরা আজকে রাকসুতে অংশগ্রহণ করা। এবং আমি মূলত হচ্ছে যে এখানে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন যে পদ, সেটাতে অংশগ্রহণ করছি এবং আমি বিশ্বাস করি একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে একটি দক্ষতা উন্নয়নমূলক একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যে ছাত্রদের হয়ে প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমি এখানে অংশগ্রহণ করছি। তো আমরা প্রথম বর্ষের ছাত্র হিসাবে আমরাই প্রথম দিতে পারতেছি, আমরা খুবই আনন্দিত। আর সামনেও হবে কি না বিস্তারিত আমরা জানি না, তবে আমরা খুবই আনন্দিত যে আমরা প্রথম ভার্সিটিতে এসে আমরা ভোট দেওয়ার যে সৌভাগ্যটা হয়েছে। তো আশা করি নির্বাচনটা অনেক সুষ্ঠুভাবে হবে এবং আমাদের যে ছাত্রদের যে নৈতিক অধিকার, এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি অনেক আনন্দিত। রাকসু নির্বাচন মূলত ক্যাম্পাসকে সবুজ সুন্দরভাবে গড়ে তোলার জন্য নির্বাচন করা হয়। সেক্ষেত্রে প্রথম যে আমরা ক্যাম্পাসে আসছি বেশি দিন হয়নি, 15 দিনের মতো হয়েছে। তো প্রতি বছর কি দেখা যায় যে ফ্রেশার্সরা ওইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা প্রার্থী হওয়ার তো দূরের কথা, তারা ভোট পর্যন্ত দিতে পারে না, এই অধিকারটা তাদের থাকে না। কিন্তু এইবার আমরা আসছি আর আমাদের এই অধিকারটা দেয়া হয়েছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, প্লাস প্রার্থী হিসেবে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারবো। তো এই বিষয়টা ভেবে আমরা খুবই খুশি। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও জানি, সবাই বলে এবং আমি নিজেও বলি, আমি একজন সংগ্রামী মানুষ। তো সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি যে এই বয়সে পড়তে এসে আমার যেহেতু বাধা লাগে নাই, অতএব প্রতিদ্বন্দ্বিতা করতেও আমার কোনো বাধা আসে না। কারণ মানুষের মানসিক জোর হলো বড় একটি জোর, এটা সবসময় তাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নেয়। আমি 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি। যদি আমি এই পদে ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি, তাহলে আমি স্বতন্ত্র প্যানেল থেকে মনোনয়ন নিয়েছি এবং স্বতন্ত্র প্যানেল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। তো সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি সবসময় সাধারণ শিক্ষার্থীর পাশে থাকব, সাধারণ শিক্ষার্থীর হয়ে কথা বলবো, সাধারণ শিক্ষার্থীর সাথেই আমি নিজেকে আত্মনিয়োগ করব। এটা আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে। আমি ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার স্ত্রী এবং 4টি মেয়ে কন্যা সন্তান রয়েছে। তো 4টি মেয়ের মধ্যে বড় মেয়েটি ইতিমধ্যে বিয়ে দিলাম গত মাসে। তো মেয়ের জামাই অর্থাৎ ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি শহীদ রবিউর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং আমার মেয়ের জামাই শহীদ জিয়াউর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী।